খোলা আকাশের নিচে হাসার মজাই আলাদা, উপকারিতাও আছে। আমার বাবা মারা গেছেন, ইংরেজি শিক্ষক ছিলেন। তো বাবার একটা অভ্যেস ছিল যে প্রত্যেকটা বাংলা ওয়ার্ডের ইংরেজি প্রতিশব্দটা বলে দেওয়ার। বাবা গেছে ব্লাড টেস্ট করতে, কিছু রেগুলার টেস্ট করার জন্য। পাড়ার এক উপকারী ভদ্রলোক, তার নাম হচ্ছে শ্রীকান্ত কাকু। তো শ্রীকান্ত কাকু সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তেন, তিনিও মারা গেছেন। কলকাতার যে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে সেখানে সবাই আমরা বসে রয়েছি, লোকজন আসছে, আমাদের একটু দেরি করে লাইন পড়েছিল। তো বাবার কাছে পড়তে আসতো দিগবেরিয়া থেকে একটা মেয়ে, সে একদিন একটা বেজি এনেছিল, তাদের পোষা বেজি। বাবা তখন শ্রীকান্ত কাকু বলছে যে, জানো তো শ্রীকান্ত, বেজি আর সাপের খুব লড়াই হয়, বেজি প্রত্যেকবার জিতে যায়। বেজির একটা ওষুধ জানে যেটা সাপে ছোবল মারলেও বেজি সেটা খেয়ে বিষটা কোনো কার্যকর হয় না। তারপরই বাবা বলল যে মঙ্গুজ মঙ্গুজ। কিছুক্ষণ ভাবার পর শ্রীকান্ত কাকু বলল, দাদা, মঙ্গুজ কি বেজিটার নাম রাখা হয়েছিল? আমাদের পাড়া ক্লাবে আগে প্রত্যেকবার পুজোর সময় কুইজ কন্টেস্ট হতো। তো কুইজ কন্টেস্টে আমরা খুব উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করতাম। এবার কুইজ কন্টেস্টে যারা যারা সঠিক উত্তর দিত তাদের সঙ্গে সঙ্গে পুরস্কৃত করা হতো। এবার যারা পুরস্কৃত হয়ে গেছে, অলরেডি সঠিক উত্তর দিয়ে দিয়েছে, তারা হাত তুললেও ওই স্পট কুইজে আর তাদের ডাকা হচ্ছিল না, কারণ এটা চাওয়া হচ্ছিল যে সবাই যারা নতুন প্রত্যেকে পার্টিসিপেট করুক এবং পুরস্কার জিতুক। আমাদের পাড়ার একজন অত্যন্ত ভালো মানুষ, মার্বেল মিস্ত্রি, ভোলাদা। তো ভোলাদা খুব ভালো মানুষ, সরল সাদাসিধে মনের মানুষ। এবার একটা প্রশ্ন এসছে যে পৃথিবীর দ্রুততম প্রাণীর নাম কি? তো আমরা হাত তুলেছি, যথারীতি আমাদের উপেক্ষা করছে, কারণ আমরা সবাই প্রাইজ জিতে গেছি। তো আমরা পেছন থেকে ভোলাদার হাতটা তুলে দিয়েছি এরমভাবে। এবার যথারীতি মাইক্রোফোন নিয়ে ভোলাদার কাছে এসছে, আচ্ছা ভোলাদা বলুন সঠিক উত্তরটা কি, পৃথিবীর দ্রুততম প্রাণীর নাম কি? তখন আমরা পেছন থেকে ফিস ফিস করে বলছি যে ভোলাদা বলো, চিতাবাঘ চিতাবাঘ। জানি না ভোলাদা কি শুনেছিল, হঠাৎ যেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় হলো তখন ভোলাদা বলে উঠলো টিটাগড়। এরম মজার মজার ভিডিও এবং জোক শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।